শর্ত কয়টা, ওসিয়ত কয়টা? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। জানি না আপনাদের মধ্যে আর জীবনে আসতে পারবো কি পারবো না, শেষ কথাগুলো বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করু। এই তিনটা ওসিয়ত করার পরে পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখা গেল ফজর নামাজ পড়ে রসুলের দরদের বিবি খাদিজা আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলি। আমার নবীজি খাদিজার লাশের পাশে বসে কান্না শুরু করলেন। আমার নবীজির জীবনে সর্বসাফল্য 11টা স্ত্রী ছিল। এই 11টি স্ত্রীর মধ্যে 10টা স্ত্রী কোনো স্ত্রীর জন্য আমার নবীজি এত কান্না করে নাই, খাদিজার জন্য এত কান্না করে দিয়েছে। তার কারণ হলো শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় ইতিম নবী ছিলেন একজনা। আমার নবীজি খাদিজার জন্য কান্না করতে করতে যখন বেলা হয়ে গেল, ফাতেমাকে ডাক দেওয়ার পরে রসুল ডাকতে বলে, ফাতেমা ওই যে ঘরের ভেতরে একটা পুরাতন জুব্বা হেফাজত করা রাখা আছে, ওই জুব্বাটা আনার পরে তোমার মায়ের শরীরের মধ্যে কাফনের কাপড় পরাইয়া দাও। এই কথা শোনার পরে ফাতেমা কান্না করতে করতে বলে, বাবা এটা আপনি কেমন কথা বললেন? আমি শুনেছি আমার মা ছিল মক্কার সবচাইতে ধনবতী রমণী, অথচ আমার মা বিদায় নিয়ে চলে গেল। দুনিয়ার কোন দোকান থেকে আপনি কি নতুন একটা কাপড় কিনতে পারবেন না? নতুন কোন কাপড় দিয়ে আমার মার কাপড়ের কাপড় কি পরানো যাবে না? এই দুনিয়ার কোন পুরাতন একটা জুব্বা আপনি আমার মায়ের শরীরে দেবেন? আমার মা কি দুনিয়ার কোন নতুন কাপড় পাবে না? এই পুরাতন জুব্বাটা কেন মায়ের শরীরে দেবেন? এমন সময় রসুল ডাকতে বলে, ফাতেমা তুমি বুঝতে পারবা না রে। ওরে ফাতেমা, তুমি ছোট্ট মানুষ, তুমি বুঝতে পারবা না। এই জুব্বাটা যেন তেন কোনো জুব্বা নয় রে, এই জুব্বার সঙ্গে আছে আমার আল্লাহর কোরআনের সম্পর্ক। লিল্লাহি থাকবে। জুব্বার সঙ্গে আছে কিসের সম্পর্ক? আর কোরআনের সম্পর্ক যাদের সাথে থাকে তাদের সম্মানটা বৃদ্ধি করে দেয় কে? এর মুসলমান গভীর মনোযোগ। আপনাদের এলাকার মধ্যে থেকে একটা গাছ কাটার পরে, বিশাল বড় একটা মোটা গাছ কাটার পরে, ওই গাছটা ফাড়ার পরে কাঠ তৈরি করার পরে একই গাছের কাঠ দিয়ে 3টে জিনিস বানাইছে। জোরে বলেন কয়টা? একটা হলো খাট, একটা হলো সোফা, আর কোরআন যার উপরে রাখে তার নাম কি? আরো জোরে বলেন। এই 3টে জিনিস রাখার পরে একই দোকানের মধ্যে বিক্রি করার জন্য রেখেছে। আপনার এলাকার মধ্যে একটা মানুষ ওই ক্রয় করার জন্য ওই দোকানের মধ্যে যাওয়ার পরে খাটও ক্রয় করেছে, সোফাও ক্রয় করেছে, আবার রিয়েলটাও ক্রয় করেছে। খাটের দাম হলো 50 টাকা, খাটের দাম হলো 50,000 টাকা, সোফার দাম হলো 30,000 টাকা। আর যে রিয়াল নিয়েছে কোরআন রাখার জন্য দাম হলো 20 টাকা। চিৎকার করে বলেন তো, খাটের দাম কত? সোফার দাম 30,000 আর রিয়ালের দাম। এই 3টা জিনিস একটা মানুষ ক্রয় করার পরে একটা বাড়ির মধ্যে, একই ঘরের মধ্যে রেখে দিয়েছে। 1 নয় 2 নয় 10 বছর পার হয়ে গেছে। বলেন কয় বছর? 10 বছর পরে 3টে জিনিসের মধ্যে গল্প চলতেছে। সোফা খাটক ডাকতে বলে, খাটরে তোমার জীবন যাত্রা কেমন চলতেছে, অবস্থা কি, ভালো আছে নাকি মন্দ আছো জানতে চায়। খাট ডাকতে বলতেছে, সোফা ভাই আমার অবস্থা তেমন ভালো না, আমি খাট আমার উপরে থাকা যাবে 3 জন। মাঝে মধ্যে বিয়ের বাড়ি যদি শুরু হয়ে যায়, বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় 3 জায়গায় ওঠে 8 জন। তার মানে খাট বলতেছে আমার অবস্থা তেমন ভালো। খাট তখন সোফাকে ডাকতে বলতেছে, এ সোফা ভাই তোমার অবস্থা কি? সোফা ডাকতে বলে, খাট ভাই তুমি কি দেখো না তোমার অবস্থা যা আমারও অবস্থা তাই। এই সোফার উপরে বসার একটা ভদ্রতা আছে না নাই? এই যে আমার 2 পাশে 2টা মুরব্বী, তার 2 পাশে 2টা চেয়ারম্যান বসে আছে, আমরা 2 ঘন্টা ধরে বসে আছি, ভদ্রতা আছে না নাই? তার মানে বোঝা গেল সোফার মধ্যে সবাই বসতে পারে না, ভদ্র মানুষগুলো সোফার মধ্যে বসে থাকে। কিন্তু সোফা ডাকতে বলে, খাটেরে আমার উপরে মাঝে মধ্যে এমন লোক আছে ভদ্র হয়ে বসে থাকে না, মাঝে মধ্যে লাফ দিয়ে উঠে উপরে বসে। আছে না নাই? আবার এমনও যুবক আছে জিন্সের প্যান্ট পরে, জোরে বলেন কিসের প্যান্ট? জিন্সের প্যান্ট পরে খাটের মধ্যে যখন ছোঁয়ার মতো কোনো জায়গা পায় না, এইরকম ডাবল সোফার উপরেই শুয়ে পড়ে। তার মানে সোফা বলতেছে আমারও অবস্থা তেমন ভালো। এখন খাট আর সোফা মিলে
বুদ্ধি করার পরে উপর দিকে লক্ষ্য করে থাকে পবিত্র কোরআন শরীফ রাখা আছে রিয়ালের উপরে। রিয়াল ডাকতে বলে, রিয়াল ভাই তোমার খবর কি বলো তো দেখি। রিয়াল ডাকতে বলে, খাটার সোফারে আমার অবস্থা কি তোমরা কি জানো না? আমি তো সব সময় মানুষের কোলে কোলে থাকি, আমি কোরআনের সাথে থাকি, কোরআনের মহাব্বতে থাকি। আমি রিহাল ভুল করে যদি পড়ে যায়, মানুষেরা লাফ দিয়ে তুলে বকত থুই মকত থুই